যে টিভি, ঝর্ণা টিভি, মা মাটির কথা বলে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগের গণহত্যার শিকার চিতলমারীর কৃতি সন্তান বীর শহীদ জসিম ফকির ও বীর শহীদ সাব্বির মল্লিক সহ ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা রেখে একটি শোক র্যালি এবং গণতন্ত্রের মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে তার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার 15ই আগস্ট সকাল 11টায় চিতলমারী উপজেলা বিএনপি ও তার ভ্রাতৃপ্রতিম দলের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে শুরু করে একটি শোক র্যালি সমগ্র উপজেলার প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে। র্যালিটির নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট ওহিদুজ্জামান দীপু। র্যালি শেষে শহীদ মিনার চত্বরে উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ মমিনুল হক টুলু বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন অ্যাডভোকেট ওহিদুজ্জামান দীপু। জসিম সহ বিভিন্ন পর্যায়ে যারা শাহাদাত বরণ করেছেন তাদের সকলের বিদায়ী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি বাংলাদেশের চিতলমারীর এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন আমাদের মা নির্যাতিত মানুষের স্বাধীনতার একমাত্র আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই প্রজন্মের সর্বাপেক্ষা জনপ্রিয় ডায়নামিক জননেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে জানাচ্ছি গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক বাগেরহাট জেলা জামাতের নায়েবে আমির মাওলানা মাসুম বিল্লাহ। সংগ্রামী জনতা, আপনারা লক্ষ্য করছেন বাংলার জমিনে হাজার হাজার শহীদের রক্তে রঞ্জিত হয়েছে। আজ ঢাকায় রক্ত ঝরেছে, খুলনায় আমার মায়ের কল খালি হয়েছে, বরিশাল, রাজশাহী, পাবনা, রংপুরে আমার কলিজার টুকরা সন্তানেরা রাজপথে শহীদ হয়েছে। চিতলমারী উপজেলা জামাত আমির মাওলানা গাজী মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সদস্য সচিব আহসান হাবিব ঠান্ডু, যুগ্ম আহ্বায়ক অপু তালুকদার, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শিপন মুন্সি, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শোয়েব গাজী, উপজেলা যুবদলের আহ্বায়ক জাকারিয়া মিলন, সদস্য সচিব শেখ আসাদুজ্জামান, শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ টিপু শিকদার, সাধারণ সম্পাদক গাজী ইনামুল হক, ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ ইরুজ বিশ্বাস, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নিয়ামত আলী খান প্রমুখ। জন্মদিন ও সামাজিক অনুষ্ঠানে বিএফসি কেক আপনার পাশে, আপনারই কাছে। চিতলমারী থেকে শুরু করে সকল ইউনিয়নের জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতাকর্মীরা উপস্থিত হওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের পক্ষ থেকে সকল ইউনিয়ন থেকে আসা সকল নেতা ও কর্মীদের। আজ 15ই আগস্টে আমরা ইতিপূর্বে দেখেছি এই শেখ হাসিনা সরকার বঙ্গবন্ধু নামে কারোর মৃত্যুবার্ষিকী পালন করত। মৃত্যুবার্ষিকী উদ্দেশ্য করে বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি এদের হিংস্র মনোভাব নিয়ে তাদের সঙ্গে খারাপ আচরণ করত। আজকে তারা এই 15 আগস্ট পালন করতে পারতেছে না। 15 আগস্টকে এই সরকার অবৈধ ঘোষণা করেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পরে 17 বছর পরে আমরা স্বাধীনতার স্বাদ আস্বাদন করতে পারছি। সর্বপ্রথম স্মরণ করছি যাদের আত্মত্যাগের বিনিময়ে সেই ছাত্র জনতা
যারা রক্ত ঢেলে দিয়েছে রাজপথে, পুলিশ হানাদার বাহিনী হাসিনার নেতৃত্বে যে প্রাণগুলি কেড়ে নিয়েছে, তাদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা 2024 সালের 5ই আগস্ট আমরা সেই স্বাধীনতা উদযাপন করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। মোহাম্মদ ইকরামুল হক মুন্সি, ঝর্ণা টেলিভিশন। যে টিভি, ঝর্ণা টিভি, মা মাটির কথা বলে।